আচ্ছা হাবিব, আমাদের সমাজ পরিবর্তন করার জন্য এই যে আলেম সমাজ এত ওয়াজ নসিহত, এত দাওয়াত, এত ভালো ভালো কথাবার্তারা বলতেছে, তারপরেও সমাজের প্রতিটি জায়গায় অনিয়ম, চুরি ডাকাতি, জিনা ধর্ষণ, দুর্নীতি, নেশাদার দ্রব্য সেবনকারী, পারিবারিক সামাজিক গণ্ডগোল, পরকীয়া, পরনিন্দা এই সমাজে বেড়েই চলছে, বেড়েই যাচ্ছে। তার কারণ কি হতে পারে? তার কারণ কি? দেখো জায়েদ, এর অনেক কারণ থাকতে পারে। আর আমার বিবেক বিবেচনা খাটিয়ে যেটা স্পষ্ট হয়ে গেছি সেটা নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে, প্রথমে বলি, দেখো, আলেম সমাজ কাজ করে যাচ্ছে, অনেক মেহনত করতেছে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই কাজে, এই দাওয়াতে কিছু ব্যতিক্রম বিষয় হচ্ছে পরিবর্তন না হওয়ার কারণ, যা আমি একটু পরে তোমাকে বলতেছি ইনশাআল্লাহ। তার আগে একটু রাসূলের জীবনের দিকে ফিরে যাই। এখানে একটু বলে রাখি, এই রাসূলের জীবনী সম্পর্কে সিরাতের কিতাব থেকে যেটা পাই সেটা হচ্ছে, আল্লাহ রসুলের বয়স যখন 17, তখন একটা সংগঠন তৈরি করে হিলফুল ফুজুল নামে। এই সংগঠনের কাজ ছিল মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে বলতো, তোমরা মারামারি করো না, চুরি ডাকাতি করো না, জিনা ব্যয় বিচার করো না, সমস্ত খারাপ কাজ থেকে নিষেধ করা হতো। তারপরও সেটা বেড়েই চলছিল, কোনো পরিবর্তন হচ্ছিল না। এমনও তো অবস্থায় তার বয়স 40 বছরে উপনীত হয়। তারপর ওই সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে গারে হিরায় চলে যায়। এমন এক সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারছিল না সমাজের এই অনিয়ম দেখে। তখন গারে হিরায় একাকিত্বভাবে পরিকল্পনা করতেছিল কিভাবে এই সমাজ পরিবর্তন করতে পারে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারতেছিল না। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এমন এক সময় হযরত জিবরাইল তার সামনে উপস্থিত হলো কিছু কুরআনের বাক্য নিয়ে এবং বলল, হে মুহাম্মদ, পড়ো। সে বলল, আমি পড়তে পারি না। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। তখন তিনি পড়তে পারলেন। এখানে প্রথম যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে 4টা। প্রথম হচ্ছে পড়ো, দ্বিতীয় হচ্ছে বোঝো, তৃতীয় হচ্ছে আমল করো, চতুর্থ হচ্ছে দাওয়াত দাও। এই কুরআনের দাওয়াত দিতে দিতে হয়ে গেল 63 বছর।
এখানে মজার বিষয় হচ্ছে 17 থেকে 40 আর 40 থেকে 63 আগের 23 বছরে কোনো পরিবর্তন নাই, দাওয়াতের ফলাফল শূন্য। পরের 23 বছরে দাওয়াতের ফলাফল স্বর্ণযুগ হিসেবে বিশ্বের কাছে প্রকাশ পায় বা প্রকাশ হয়। একটু চিন্তা করে দেখো, নিজেদের মন গড়া কথাবার্তারা বলে দাওয়াত দিয়ে আর আল্লাহ রসুল কুরআনের আয়াত পড়ে মানুষকে দাওয়াত দিয়ে আকাশ পাতাল পার্থক্য বুঝিয়েছে। তোমার ওই প্রথম কথা আসি যে আমি বললাম পরে বলতেছি সেই কথাই। এখানে আমাদের আলেম সমাজও তাদের কিছু কিছু কিতাবাদি, কিছু কিছু বই পুস্তক নিজেদের জীবনী বা অন্য কোনো মানুষের জীবনী দিয়ে মানুষের উদাহরণস্বরূপ দাওয়াত দিয়ে ইসলামের দিকে ডাকার কারণে ওই সমাজে ইসলামিক উন্নতি হওয়ার পরিবর্তনে ওই অবনতিগুলো হয়েছে, যেগুলো প্রথমে বলা হয়েছিল। তাহলে কিছু বুঝতে পারলে জায়েদ, কি কারণে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি হাবিব। আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কোরআন থেকে উপদেশ না দিয়ে নিজেদের লেখা বই পুস্তক আর নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে। এই কারণে কোনো পরিবর্তন হয় নাই। এখানে একটু চিন্তা করার বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ রসুল নিজেই যখন সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত ছিল তখন তার দাওয়াতে কোনো পরিবর্তন হলো না। আর এখানে আলেম সমাজ কিভাবে এসব কিছু কিছু মন গড়া কথাবার্তা দিয়ে সমাজ পরিবর্তন করবে? এই পরিবর্তন করা কখনো সম্ভব না। আর যেটা মনে হয় জায়েদ, তোমাকে আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই আলেম সমাজের মেহনতকে তুমি একদম তুচ্ছ মনে করো না। তুমি তাদের মেহনতের দিকে তাকায় দেখো যে তারা কত মেহনত করেছে, ইসলামের খেদমত করেছে। এটাও তোমার মনে রাখতে হবে। দুঃখজনকভাবে যদিও তাদের মেহনত ইসলামের তেমন কোনো পরিবর্তন করতে পারি নাই। এদের বিষয়টা হলো এরা একটা দলভুক্ত, একটা দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এদের দলের থেকে বা এদের গুরুজনের কাছ থেকে যে কথাবার্তারা শুনেছে, যে কথাবার্তারাই এদের গুরুজনকে পেয়েছে, তাদের অনুসরণ করে সেই কথাগুলো প্রচার করে। হয়তোবা এরা মনে করেছিল আমাদের এই গুরুজন এত বড় আলেম, আর এই আলেম সমাজ কি কম বোঝে নাই? এটাও মনে করতে পারে। আল্লাহ বেশি ভালো জানেন। এটা অনেকটা না বোঝার কারণেও করতে পারে, বুঝছো?
এটা তাদের দেখতে ভালো মনে হয়েছিল বিধায় এরা এভাবে মানুষকে দাওয়াত দিয়েছে, কিন্তু এরা একবারও একটু বিবেচনা করে নাই বা বিবেক খাটিয়ে দেখল না যে আল্লাহ পাক যেখানে আল্লাহর রাসূলকে কি আদেশ দিছে, কি দিয়ে মানুষকে উপদেশের করার কথা বলেছে, একটু বিবেচনা করলেই পেয়ে যেত। যেরকম পবিত্র কোরআনে সূরা কাহাফ খুব সম্ভবত ৪৫ নম্বর আয়াতে বলেছে, এরা যা বলে আমি তা সবচাইতে ভালো জানি, আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারীও নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কুরআনের সাহায্যে উপদেশ দাও। কিসের সাহায্যে? কুরআনের সাহায্যে উপদেশ দাও। এই আয়াতের শেষ অংশে বলতেছে, আমার কুরআনের সাহায্যে মানুষকে উপদেশ দাও। আমার কথা হচ্ছে, যেখানে আল্লাহ পাক বলতেছে কুরআনের সাহায্যে উপদেশ দিতে নবীকে, আর সেখানে আমরা তার অনুসারী দাবি করি, অথচ আমরা আমাদের নিজেদের লেখা কিতাব আদি দিয়ে, বই পুস্তক দিয়ে তার থেকে মানুষকে উপদেশ দিয়ে থাকি। এখানে আল্লাহর কথা না শোনার কারণে, আল্লাহর আদেশ পালন না করার কারণে আমাদের আলেম সমাজের এত আলোচনা থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন হচ্ছে না, আর পরিবর্তন হওয়া একেবারেই সম্ভব না। এই সমাজকে, এই মানুষকে পরিবর্তন করতে হলে অবশ্যই আল্লাহর কোরআনের দিকে, কোরআন দিয়ে উপদেশ দিতে হবে, কোরআনের গুরুত্ব বুঝাইতে হবে, কোরআনের অর্থ বুঝাইতে হবে, কোরআনের সরল অনুবাদ পড়তে উৎসাহিত করতে হবে। তাহলে আমাদের এই সমাজ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আমাদের সমাজ কোনো পরিবর্তন হচ্ছে না, আর পরিবর্তন করতে গেলে কি করতে হবে, দুটো বিষয় সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত মানুষের কাছে প্রকাশ না করে ব্যক্তিগত বিবেক বিবেচনাকে জাগিয়ে তোলা উচিত বলে আমি মনে করি। জায়েদ, একদম ঠিক ধরেছ। জাযাকাল্লাহ খায়ের। প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনা, চিন্তা চেতনা কোরআনের জন্য জাগ্রত করতে হবে। জাগ্রত না করলে সমাজ পরিবর্তন হবে না, আর জাগ্রত করলে অবশ্যই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাহলে জায়েদ, অনেক কথা হলো আজকের মতো, তাহলে উঠা যাক ইনশাআল্লাহ। আবারও আগামীকাল যে কোনো এক বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে হাবিব, তাহলে আজকের মতো উঠি। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক।
জায়েদ, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমার উপর রহমত বর্ষণ করুক, আর তোমাকে নিরপেক্ষ চিন্তাভাবনা করে, নিরপেক্ষ বিবেক বিবেচনা করে, সেই সাথে কোরআনের বাংলা অনুবাদ পড়ে তোমার জীবনযাপন করার তৌফিক দান করুক।